মাছের বাজারে দাম কেমন দেখছেন? এছাড়া ক্রেতা বিক্রেতারা এই বিষয়ে কি বলছেন? শুক্রবারে কিন্তু সবসময় কিন্তু ইলিশ সহ বিভিন্ন ধরনের মাছের কিন্তু বেশ একটা সরবরাহ থাকে, কিন্তু আজ কিন্তু ভোলার বাজারের চিত্র কিন্তু একদম ব্যতিক্রম। এখানে ইলিশ মাত্র 2 থেকে 3 জন বিক্রেতা কিন্তু নিয়ে এসেছেন, তাও খুব স্বল্প পরিমাণ ইলিশ নিয়ে কিন্তু তারা বিক্রি করছেন। আর দামের কথা যদি বলি, সেই দাম কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে, অর্থাৎ 5 থেকে 600 গ্রামের যে ইলিশ সেটি কিন্তু যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু বিক্রি করছে 2600 থেকে 2700 টাকা দামে কিন্তু বিক্রি করছেন। এবং অন্য অন্য মাছের কথা যদি বলি, সরবরাহ থাকলেও কিন্তু মাছের দাম কিন্তু বিক্রেতারা বাড়িয়ে দিয়েছে, যার কারণে ইলিশ না থাকার কারণে কিন্তু অন্য অন্য মাছের মধ্যে কিন্তু এটির প্রভাব পড়েছে। প্রতি মাছেরই কিন্তু কেজি প্রতি 50 থেকে 100 টাকা বা কোনো কোনো মাছ কিন্তু 200 টাকা দামও কিন্তু বেড়ে গেছে এই বাজারে। বিশেষ করে যে রুই, কাতল, চিংড়ি, পাঙ্গাস এবং যে নদী এবং সাগরের যে কোরাল রয়েছে ঠিক সেগুলোর দামও কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে। যারা এখানে বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে ইলিশ বিক্রেতারা জানিয়েছেন যে নদীতে ইলিশের তেমন কিন্তু জেলেতে জালে ধরা পড়ছে না, যার কারণে ঘাটেও কিন্তু ইলিশের সংকট রয়েছে এবং বেশিরভাগ যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু ঢাকা এবং বরিশাল সহ চাঁদপুর বিভিন্ন জেলায় কিন্তু চলে যাচ্ছে, যার কারণে কিন্তু লোকাল বাজারে কিন্তু তারা উচ্চ মূল্যে কিন্তু ইলিশের দাম বেশি রয়েছে, এর কারণে তারা উচ্চ মূল্যে কিন্তু কিনে নিয়ে বাজারে বিক্রিও করছেন উচ্চ মূল্যে। এছাড়াও যে দেশীয় যে মাছ রয়েছে সেগুলো যারা বিক্রেতা রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারা জানিয়েছেন যে নদীর মাছের সংকটের কারণে কিন্তু দেশীয় যে মাছ রয়েছে সেগুলো কিন্তু দাম বেশি রয়েছে, তারা কিনছেনও বেশি দিয়ে এবং বিক্রিও করছেন বেশি দিয়ে। আর ক্রেতাদের কথা যদি বলি, ক্রেতারা কিন্তু এই বিষয়ে তারা খুবই তাদের ক্ষোভ রয়েছে। তারা জানিয়েছেন যে ভোলার যেহেতু 33 ভাগের অধিক কিন্তু ভোলায় ইলিশ পাওয়া যায় এবং অন্যান্য মাছের কথা যদি বলি সেটিও কিন্তু ভোলা জেলায় বিখ্যাত রয়েছে, কিন্তু সেই বাজারে আসলে যে মাছের যে ঊর্ধ্বগতি সেটি নিয়ে তারা খুব ক্ষোভ তাদের মধ্যে রয়েছে। রুহি, জুয়েল, আপনাকে ধন্যবাদ।